রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হত্যার শিকার চাঁদ মিয়া ওরফে সোহাগ বিএনপির কর্মী সমর্থক ছিলেন বলে জানিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার 11 জুলাই দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ওই পোস্টে জুলকারনাইন সায়ের লিখেন, মিডফোর্ড এলাকার নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগকে কেবল ব্যবসায়ী হিসেবে প্রচার করা হচ্ছে কেন? বিএনপি বা যুবদল কেউই এখনো পর্যন্ত তাদের নিজ কর্মী এহেন হত্যাকাণ্ডের কোনো রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি? পোস্টে তিনি নিহত সোহাগের একটি ছবি প্রকাশ করে লেখেন, ছবি গত 23শে ডিসেম্বর 2024 30 নং ওয়ার্ড চকবাজার জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভার মঞ্চে সোহাগ। এর আগে গত 9 জুলাই মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মিডফোর্ড এলাকার 4 নম্বর রজনী 16 লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন। নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, গত 2-3 মাস ধরে মঈন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত সোহাগের কাছ থেকে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় 2 মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায়। আজ সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ 4-5 জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।